ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, বান্দা দুনিয়ার জমিনে গোয়েন্দা সংস্থার লোকদেরকে ট্রেনিং দেওয়া হয়, ডাকতে বলা হয়, ভাই তোমাদেরকে এই ট্রেনিং দেওয়া হলো, তোমরা মানুষগুলো কোথায় অন্যায় কাজ করে সেগুলোর খোঁজ খবর নেবা। যদি তাদের সাথে মিশে যদি অন্যায় করতে হয়, তারপরে তোমরা তাদের সাথে অন্যায় করবা। যদি তাদের সাথে মিলে যদি চুরি করতে হয় করবা, যদি ডাকাতি করতে হয় করবা, তারপরে তোমরা তাদেরকে কিছুই বলবা না। আমাদের কাছে গোপন গোপন তথ্যগুলো দিবা, আমরা তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিব। আমার আল্লাহ বলেন, হ্যাঁ আমি তোর বান্দার উপকার করে দিলাম, খবরদার খবরদার কিছুই বলবি না, এবার তুই কিছুই বলবি না। আল্লাহ তাআলা বলতে ওই হাত ওই পা অন্ধ প্রত্যঙ্গগুলো আল্লাহর আদালতে কথা বলা শুরু করে দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার কাছে হাত অন্ধ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ তাআলার কাছে বলে দিবে, এমনকি চামড়া পর্যন্ত আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে এই গুনাহগুলো করেছি, অপকর্ম করেছি। তখন মানুষগুলো চামড়াকে ডাক দিয়ে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দাও? দুনিয়াতে না তোমাদেরকে কতই মুহাব্বত করতাম, কতই ভালোবাসতাম। যদি শরীরে কোনো জায়গায় সমস্যা হয়েছে, ও চামড়া তোমাকে একটু খসখস লেগেছে, আমি উন্নত মানের মলম ব্যবহার করেছি, লোশন ব্যবহার করেছি, আজকে তুমি কেন আমাদের বিরুদ্ধে কেন কথা বলো? তখন চামড়া ডাকতে বলবে, দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা যে আল্লাহ বাক শক্তি দান করেছেন, ওই আল্লাহ আজকে আমাদের কথা বলার জন্য শক্তি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ যদি চায়, গাছের মাধ্যমে আল্লাহ কথা বলাইতে পারে কি পারে না? বলে ও মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদের ভিতরে একটা খেজুর গাছের সাথে ডেক লাগাইয়া সাহাবাদেরকে বয়ান শোনাইতেন। সাহাবায়ে কেরামরা ডাকতে এই মসজিদে একটা উন্নত মানের মিম্বারের দরকার, খেজুর গাছ থেকে আপনি সরায়া দেন। খেজুর গাছ থেকে সরানো হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত নতুন মিম্বারে ঘরে বসে সাহাবাদেরকে দ্বীনের কথা শোনায়, বয়ান শোনায়। দূরে একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ, কি বাবা কোথার থেকে কান্নার আওয়াজ আসতেছে? সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের দিকে তাকায়, দেখে না না কোনো সাহাবারা কান্না করে না, দেখতেছে কোঠরির খুঁটির কিনারায় ওই খেজুর গাছটা কান্না করতেছেন। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, খেজুর গাছ তুই কেন কান্না করো? ডাক দিয়ে বলে, পয়গম্বর এতদিন পর্যন্ত আপনি আমার সাথে ডেক লাগাইয়া কথা বলতেন, আমার বড় ভালো লাগতো পয়গম্বর, আজকে আপনি আমাকে দূরে সরাইয়া আপনার থেকে আমাকে বিচ্ছেদ করে দিয়েছেন। এই বিরহ যন্ত্রণা আমি খেজুর গাছ কান্না করতেছি। বলুন সুবহানাল্লাহ।